ক্লাস 10 এর আজকে আমরা শুরু করব কি গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাস। গ্যাসের আচরণে আমরা প্রথম শুরু করব কি গ্যাসের চাপ কাকে বলে। গ্যাসের চাপ আমরা জানি কি বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের যে গ্যাস উপস্থিত আছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন, সমস্ত ধরনের গ্যাস আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত। আর তারা অনেক ক্রমাগত কি করছে, ক্রমাগত একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, কে আবার একটা অপরের সঙ্গে আরেকটা ধাক্কা খাচ্ছে, এটা আমরা জানি। তো আমরা এখন যদি আঁকি একটা পাত্র বা একটা কৌটা, ঠিক আছে, এর মধ্যে ধরো গ্যাস আছে, গ্যাস রাখা আছে। গ্যাস রেখে মুখটাকে বন্ধ করা আছে। এর ভিতরে তাহলে বিভিন্ন ধরনের গ্যাসের অণুগুলি আছে। এই গ্যাসের অণুগুলি কি করবে, তারা মুক্ত অবস্থায় দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, একটা অপরের সঙ্গে ধাক্কা খায় এবং তারা পরস্পর এই যে পাত্রটা আছে, পাত্রের দেয়ালেও ধাক্কা খায়, পাত্রের দেয়ালেও ধাক্কা খায়, নিচের দিকের দেয়ালেও ধাক্কা খাচ্ছে, পাশে এ দেয়ালেও ধাক্কা খাচ্ছে, উপরের দিকেও ধাক্কা খাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানেও ধাক্কা খাচ্ছে, এখানেও ধাক্কা খাচ্ছে। এই যে একক ক্ষেত্রফলের উপর যদি ধরি, একটা ক্ষেত্রফলের উপরে যে ধাক্কাটা খায় সমস্ত জায়গায়, তাহলে সেইভাবেই ধাক্কা খাচ্ছে, সেইভাবেই গ্যাসগুলোর অণু বল প্রয়োগ করছে, লম্বভাবে বল ক্রিয়া করছে তাদের। তো গ্যাসের অণুগুলি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে, অবশ্যই এটা লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় কি গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ বোঝা গেল কি বলে, কাকে বলে। এই গ্যাসগুলো যে ক্রমাগত ঘোরাফেরা করছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে এই পাত্রের ভিতরে, পাত্রের দেয়ালেও ধাক্কা খাচ্ছে। এই পাত্রের দেয়ালে লম্বভাবে একক ক্ষেত্রফলের উপর যে লম্বভাবে যে বলটা প্রয়োগ করে ওই বলকেই বলা হয় কি ওই গ্যাসের চাপ, ঠিক আছে। এবারে গ্যাসের চাপের এককগুলো তোমরা একটু পড়ে নেবে। এককগুলো কি কি আছে, সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতিতে, সিজিএস আর এসআই পদ্ধতিতে গ্যাসের এককগুলো কি হচ্ছে, মিটার। গ্যাসের চাপের এককগুলো তাহলে কি হলো, এসআই পদ্ধতিতে আর সিজিএস পদ্ধতিতে দুটো একক হয়। এসআই পদ্ধতিতে কি পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার, আর সিজিএস পদ্ধতিতে কি ডাইন সেন্টিমিটার স্কয়ার, ডাইন পার সেমি স্কয়ার, ঠিক আছে। তাহলে গ্যাসের চাপ কাকে বলে তার এককগুলো কমপ্লিট হলো। এরপরে হচ্ছে আমি আসছি বয়েলের সূত্র বা চার্লসের সূত্রে ঢোকার আগে আমি কিছু জিনিস বোঝাচ্ছি, ওইগুলোকে ভালো করে বুঝো, তারপরে বয়েলের সূত্র হবে, চার্লসের সূত্র হবে। আমরা জানি গ্যাসের আয়তন, ঠিক আছে। গ্যাসের আয়তনটা যে গ্যাস যতটা জায়গা জুড়ে অবস্থান করে, আমাদের আয়তন আমরা যতটা জায়গা জুড়ে অবস্থান করি, গ্যাসের আয়তন গ্যাস যতটা জায়গা জুড়ে অবস্থান করে ওইটা গ্যাসের আয়তন। না বুঝতে পারলেন, গ্যাস যতটা জায়গা জুড়ে অবস্থান করে, যতটা জায়গা জুড়ে গ্যাস এখানে এতটা জায়গা জুড়ে অবস্থান করে, এটাই হচ্ছে ওই গ্যাসের আয়তন। এই গ্যাসের আয়তন কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে। কতগুলি গ্যাসের আয়তন, আমরা আয়তনকে ভলিউম ভি ধরা হয়, ভি আয়তনটা কি ভি। এই গ্যাসের আয়তন ভি এটা কিছু কার উপর নির্ভর করে,
একে চাপ, দুয়ে উষ্ণতা, তিনে ভর। মেনলি এইগুলোর উপর নির্ভর করে, চাপ, উষ্ণতা আর ভরের উপর গ্যাসের আয়তনগুলো নির্ভর করে। কেমন ভাবে নির্ভর করে আমি একে একে আসছি, দেখিয়ে দিলাম। চাপ, চাপকে আমরা কি ইংলিশে কি বলি? প্রেসার। এই জন্য চাপকে আমরা কি লিখবো? পি। উষ্ণতাকে টেম্পারেচার, টেম্পারেচার লিখবো কি? টি। আর ভর মাস, এম। এই হিসাবে চিহ্নিতকরণ করব। সূত্রের যখন গাণিতিক রূপগুলো যখন আমরা পড়বো তখন হচ্ছে সুবিধা হবে, তখন আর আয়তন, চাপ, উষ্ণতা বারবার লিখতে হবে না। এই গ্যাসের চাপ কিভাবে আয়তনের সঙ্গে সম্পর্কিত আমরা জানি। সম্পর্ক আমরা এখানে পড়বো, দুটো সম্পর্ক জানবো আমরা। একটা হচ্ছে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্কটা কি? যেমন আমরা একটা চকলেটের দাম যদি 5 টাকা হয়, 10টা চকলেটের দাম কত হবে? চকলেটের সংখ্যা বাড়ছে, তাহলে তার দামও বাড়বে। তাহলে চকলেটের সংখ্যা যখন বাড়লো, তার দামও যখন বাড়লো, বাড়ালে বাড়ছে, তখন হচ্ছে সেটা সরল সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক কি হয়? বাড়ালে কমে। কেমন ভাবে? যেমন পুকুরের উদাহরণ দিয়েছিলাম। পুকুরে একটা পুকুর কাটতে একজনকে দেওয়া হয়েছে। একজন সে পুকুরটা কাটবে, মাথায় করে মাটি নিয়ে যাবে, উপরে ফেলে এসে আবার তৈরি করবে, আবার মাটি কাটবে, সময় লাগবে বেশি। তাহলে একজন যদি একটা পুকুর কাটতে মিনিমাম 100 দিন 150 দিন সময় নেবে। কিন্তু আমি যদি ওই পুকুরে 500 জন বা 1000 জনকে দিয়ে দিই, তাহলে লোক সংখ্যা যদি বেড়ে গেল, দিন সংখ্যা খুব কম সময় নেবে তারা। তাহলে যখন লোক সংখ্যা বাড়াচ্ছি, দিন সংখ্যা কমে যাচ্ছে। তাহলে বাড়ালে কমছে, কমলে বাড়ছে, এটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। এটা লেখার একটা নিয়ম আছে। তোমরা হচ্ছে ভেদের অঙ্ক করবে, যখন ক্লাস 10-এ ভেদের অঙ্ক আছে, তখন হচ্ছে তোমরা দেখবে তোমরা এর সঙ্গে বি সরল সম্পর্ক, তখন আমরা লিখবো এ ভ্যারিজাস বি। আর যদি এটা এর সঙ্গে বি ব্যস্ত সম্পর্ক, আমি কেমন ভাবে লিখবো? 1/p। গুড, এইভাবে আমরা লিখবো। তো এখানে আমরা এইভাবেই তৈরি করব। সম্পর্কগুলো দেখে নেবো এক করে। চাপ, চাপের সঙ্গে আয়তনের কেমন ভাবে সম্পর্ক? কি সম্পর্ক হতে পারে? ব্যস্ত সম্পর্ক। কারণ কি? আমি যদি সাধারণভাবে নরমালি আমরা যেমন ভাবি, সেইভাবে যদি ভাবি, দেখি এই পাত্রটার ভেতরে কি আছে? গ্যাস আছে। এই পাত্রটাকে যদি আমি উপর থেকে একটু চাপ দিই আর নিচ থেকে একটু চাপ দিই, কি হবে? পাত্রটা এতটা পর্যন্ত নেমে আসবে। আবার নিচ থেকে যদি চাপ দিই, চাপ বাড়াই, তাহলে এতটা পর্যন্ত উঠে যাবে। তাহলে গ্যাসের আয়তনের কি পরিবর্তন দেখা গেল? কমে গেল না একটু? গ্যাসের আয়তনটা ছিল এতটা, হয়ে গেল চাপের জন্য। চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমছে, আর চাপটা যদি কমিয়ে দিই, আবার আগের অবস্থায় ফিরে দিই, আবার বেড়ে যাবে। তাহলে চাপ আর আয়তনের কি সম্পর্ক? চাপ বাড়ালে আয়তনটা কমে যাচ্ছে, আর চাপ সরালে আয়তনটা আবার বেড়ে যাচ্ছে। তাহলে কমালে বাড়ছে, বাড়ালে কমছে। চাপটা বাড়াচ্ছে যখন কমছে, তখন তাহলে আয়তনের সঙ্গে চাপের কি সম্পর্ক? না, ব্যস্ত সম্পর্ক। তাহলে ভির সঙ্গে আমরা লিখছি এক এক করে। ভির সঙ্গে পির কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক আমরা কি লিখি? 1/p লিখবো। ভি ভ্যারিজাস 1/p, এটা মানে ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? তারপরে আসছি আয়তনের সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক? উষ্ণতা, ভির সঙ্গে উষ্ণতা টি, এর কি সম্পর্ক? এইটা যদি কেউ বুঝতে পারে, তো বয়েল চার্লসের সূত্র বোঝাটা অতটা কঠিন না। ভির সঙ্গে সরল সম্পর্ক। কেন? আমরা হচ্ছে যখন দেখেছি বেলুন, একটা বেলুনে যতটা হাওয়া যায়, হাওয়াটা ভরে দিলাম, যদি আমরা এই ঘরের মধ্যে ফেলে রাখি, তো কোনো কিছু ফাটবেও না, কিছুই হবে না। উপরন্তু আমি যদি কালকে এসে দেখি ওইটার পাম্পটা কিছুটা কমে গেছে, এটা দেখবো। কিন্তু আমি যদি
ওই বেলুনটাকে হাওয়া ভরার পরে রোদে রেখে আসি, কি হবে একটু সময় পরে দেখবো আমরা ফেটে গেছে। তার কারণটা কি? উষ্ণতা। উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, গ্যাসের আয়তনটা যতটা বাড়লো, বেলুন যতটা সহ্য করলো, তারপরে যখন উষ্ণতা গ্যাসের আয়তনটা আরো বাড়তে চাইছে তখন বেলুনের জায়গা নেই, তখন কি হয় বেলুনটা এই কারণে ফেটে যায়। আমরা সাইকেলের উদাহরণ জানি, সাইকেল ফুল পাম্প করে রাখার পরে রোদে যদি আমি বলে না রোদে রাখিস না সাইকেল, রোদে রাখিস না, রোদে যদি রাখা হয় কি হয় সাইকেলের টায়ার বাস্ট করে যায়। তার কারণ ওই উষ্ণতা। উষ্ণতা পাওয়ার ফলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, আর গ্যাসের আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে সাইকেলের চাকাটা বাস্ট করে যায়। তাহলে উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমে। তাহলে সরল সম্পর্ক বোঝা গেল। আর আছে ভর, ভির সঙ্গে এম এর কি সম্পর্ক? সরল সম্পর্ক। আমি কম ভরের গ্যাস নিলাম, যতটা জায়গা জুড়ে থাকবে, আমি বেশি ভরের যদি গ্যাস নিই তাহলে বেশি জায়গা জুড়ে থাকবে। আমি কম ভরের গ্যাস নিলাম, কম ভরের গ্যাসে বা 1 কেজি গ্যাস যতটা হবে, যদি আমি 100 কেজি নিই বেশি হবে। তো তাহলে আয়তনের সঙ্গে তাহলে ভরের কি সম্পর্ক? সরল সম্পর্ক। বোঝা কি গেল? এরপরে আমি আসছি বয়েলের সূত্রে। হয়ে গেছে অলরেডি বয়েলের সূত্র। এর আগে একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন আয়তনের সঙ্গে চাপের তুলনা করব তখন কি করতে হবে? এই দুটোকে স্থির রাখতে হবে। যখন আমি এর সঙ্গে এর তুলনা করব এই দুটো স্থির, যখন এর সঙ্গে এর তুলনা করব তখন এই দুটো স্থির। সহজ ভাষায় করি তো। তো আমি বয়েলের সূত্রে কি বললো বয়েলস, যে আয়তনের সঙ্গে চাপের কি সম্পর্ক, এই সম্পর্কিত সূত্রটাই হচ্ছে বয়েলের সূত্র। সে কি বললো আমরা আগেই দেখে নিয়েছি, আমরা বুঝতে পেরে গেছি যে আয়তনের সঙ্গে চাপের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। যেখানে হচ্ছে তাহলে কে কে স্থির থাকবে? উষ্ণতা আর ভর, মানে টি আর এম স্থির থাকবে, টি আর এম স্থির, ভর আর উষ্ণতা স্থির থাকবে। তো এটাই হচ্ছে বয়েলের সূত্র। সহজ 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 সরল, একদম সহজ সরল ভাষা। তাহলে যখন হচ্ছে উষ্ণতা আর ভর স্থির থাকে, স্থির নির্দিষ্ট স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর, দুটোকে স্থির করে দিলাম, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এইটাই মনে রাখলে হয়ে যাবে। বোঝা গেল? স্থির চাপে, আরেকবার বলছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কোনো সমস্যা? ঠিক আছে, এবার আমি গাণিতিক রূপটায় আসছি। গাণিতিক রূপ আরো সহজ। ভি ভ্যারাইজাস 1/p। আমরা যখন সমান চিহ্ন দেবো তখন কি করবো? এই ভ্যারাইজাস গুলো সমান চিহ্ন দিলে কি হয়? যে একটা ধ্রুবক গুণ করতে হয়, সেটাই আমি করবো। তাহলে ভি সমান কে ইন্টু 1/p। এখানে লিখে দিতে হবে কে একটি ধ্রুবক। তাহলে ভি সমান আমি কি পেলাম? কে বাই পি। ভি সমান কে, ধ্রুবক। এটা হচ্ছে গাণিতিক রূপ। আমরা তাহলে কি পেলাম? আমরা দেখলাম কি প্রেসার মানে হচ্ছে চাপ আর আয়তনের গুণফল সর্বদা কি হয়? চাপ আর আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয়। চাপ আর আয়তনের গুণফল সর্বদা কি হয়? ধ্রুবক হয়। হয়েছে?
একদমই সহজ, কিছুই করা নাই। ভেদরাইজেসটা তুলে দিয়েছি, এখানে একটা এটা তুললে কি হয়, কি একটা গুণ করতে ভেদের অঙ্কগুলো আছে এরপরে। ভেদের অঙ্ক যখন পড়া হবে তখন ভেদ ধ্রুবক বলে একটা আছে, সেটাকে হচ্ছে করতে হবে, ঠিক আছে। এই ভেদ ধ্রুবক কে, আর যেমন হচ্ছে সমাধানের নিয়ম সেম, পিভি সমান কে বেরিয়ে গেল, এটাই হচ্ছে বয়েলসের সূত্রে নিয়ম। গাণিতিক রূপ হয়ে গেল, তাহলে বয়েলসের সূত্র জানলাম, তার গাণিতিক রূপ। এরপরে আসি তার হচ্ছে লেখচিত্র। মুছি লেখচিত্র। লেখচিত্র কেমন ভাবে হবে আমরা জানি, এইরকম এক্স ও এক্স ডট, ওয়াই ও ওয়াই ডট নিই নাকি, এখান থেকে নিয়ে একটা দিক হচ্ছে, ধরো আমি ধরলাম এটা চাপ, এদিকটাতে চাপ, আর এদিকটাতে কি হবে, আমি চাপ এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি। আমি এখানে, সে বলছে এখানে লিখো, ঠিক আছে, এখানেও সেম চাপ, মানে এই দিকটাতে আমি যত যাবো চাপ বাড়বে, আর নিচের দিকটাতে আয়তন, এখানে পি, হ্যাঁ ভি, ওকে। আমি পয়েন্টিং গুলো করছি, চাপ 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে, বোঝা গেল। আমরা জানি চাপের সঙ্গে আয়তনের বয়লের সূত্র অনুযায়ী কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, মানে চাপ আমরা যত বাড়াবো আয়তন তত কমবে। একটা উদাহরণ দিইনি এখনো, উদাহরণটা কি হবে, আমরা হচ্ছে জলের নিচ থেকে বুদবুদ উঠতে দেখি না, জলের নিচ থেকে বুদবুদ উঠতে দেখি, ওই জলের নিচ থেকে যখন বুদবুদ ওঠে, জলের তলায় যখন থাকে তখন চাপ বেশি না কম, আমি এদিকে একটু আঁকছি, মানে এটা পুকুর, এই পুকুরের তলা থেকে যখন হচ্ছে একটা বুদবুদ ওঠে, পুরো জল ভর্তি আছে, জলের চাপ এখানে চেয়ে এখানে কি বেশি না কম, যত নিচের দিকে যাবো চাপ বেশি হয়, জলের পরিমাণ বেশি মানে জলের নিচের দিকে চাপ বেশি হবে। তো যখন আমরা বুদবুদ উঠতে দেখি তখন খুব ছোট হয়ে ওঠে, যত উপরের দিকে ওঠে তখন কি হয়, বড় হতে হতে থাকে, উপরে একবারে যখন উপরে আসে বড় হয়ে ফেটে যায়। তাহলে এটা হচ্ছে বয়েলের সূত্র মেনেই চলে, কারণ কি, জলের চাপ বৃদ্ধির জন্য, চাপ বেশির জন্য তার আয়তন কম, চাপ সর্বাধিক, আয়তন সবচেয়ে ছোট। যত উপরের দিকে একটু উঠলো কি হলো, চাপ কমলো, আয়তন একটু বাড়লো, আবার একটু উপরে উঠলো, চাপ কমলো, আয়তন আর একটু বৃদ্ধি পেলো, আবার একটু উঠলো, চাপ কমলো, আয়তন বৃদ্ধি পেলো, শেষে যখন উপরের দিকে আসে চাপ একদম কম, তার আয়তন বড় হয়ে যায়, হয়ে ফেটে যায়। এটা হচ্ছে পারফেক্ট উদাহরণ হচ্ছে বয়েলের সূত্রে, বোঝা গেল। বয়েলের সূত্রের উদাহরণ হলো, সূত্র হয়ে গেল, লেখচিত্রে আসছি আমি। তো আমি চাপ যত বাড়াবো আয়তন তত কমবে, আমি যদি চাপ সর্বাধিক করি তাহলে আয়তন সর্বনিম্ন হবে, কারণ ব্যস্ত সম্পর্ক, আমি যত চাপ বাড়াবো এ তত কমবে, আমি চাপ সবচেয়ে বেশি করব তাহলে আয়তন সবচেয়ে কম হবে, আর আয়তন সবচেয়ে বাড়াবো চাপ তাহলে সবচেয়ে কম হবে, তাহলে এখানে সবচেয়ে বেশি আছে 5, এখানেও 5,
তাহলে চাপ যদি আমি সর্বাধিক করি তাহলে আয়তন কি হবে? সর্বনিম্ন হবে, মানে 1 হবে। তাহলে বোঝা গেল? আমি জাস্ট হচ্ছে এগুলো নেব, স্কেল টেল তো নেই। তাহলে আমি চাপ 1 ঘর কমাচ্ছি, তাহলে এটা 1 ঘর বাড়বে। আয়তনটা কেমন হবে লেখচিত্রের আমি পয়েন্টগুলো পাই ওটা দেখানোর জন্য জাস্ট এইরকম। এখানে পয়েন্টটা হলো আমরা লেখচিত্র করেছি তো, আমি চাপ আরেকটু কমাচ্ছি, আয়তন আরেকটু 1 ঘর বাড়বে। এই পেলাম। অ্যাকচুয়ালি আমি কেমন ভাবে পাবো এই লেখচিত্রটা, আমি লেখাটা কেমন ভাবে পেলাম এগুলো, এরপরে আমি লেখচিত্র কি এগুলো যোগ করে দিই, এই পয়েন্টগুলো যোগ করে দিই, তো সেটাই আমি করছি এখন। তাহলে আমার লেখচিত্রটা কেমন ভাবে হবে না হবে এইভাবে। হবে এইভাবে। বোঝা গেল? এটার নাম কি? সমপরাবৃত্ত। তাহলে বয়লের সূত্রে লেখচিত্রটা কেমন ভাবে হয়? সমপরাবৃত্ত। তাহলে আমরা আজকে বুঝলাম বয়লের সূত্র কি। প্রথমে শুরু করেছিলাম গ্যাসের চাপ। না, গ্যাসের চাপটা কি? একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুগুলি পাত্রের দেয়ালে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। গ্যাসের চাপের এসআই একক কি ছিল? পাস্কাল। আর হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার। আর এটা কি ছিল? মানে সিজিএস পদ্ধতিতে ডাইন পার মিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার। বোঝা গেল? তারপরে এসছে বয়লের সূত্রে। বয়লের সূত্রে তাহলে ধ্রুবক দুটো কি? বয়লের সূত্রে ধ্রুবক দুটো কি ছিল? উষ্ণতা আর ভর। উষ্ণতা আর ভরকে যদি স্থির রাখি তাহলে গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত। সহজ সরল ভাষায় আমি উষ্ণতার ভরকে যদি স্থির রাখি তো আয়তন আর চাপ পড়ে আছে, আয়তনের সঙ্গে চাপের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। হয়ে গেল? তারপরে এলাম কিসে? উদাহরণ। এই গাণিতিক রূপ পিভি সমান কে, গাণিতিক রূপটা হলো। তারপরে কি এসছি? উদাহরণ। যে বুদবুদ যখন ওঠে জলের তলা থেকে বা পুকুরের নিচ থেকে যখন বুদবুদ ওঠে পয়লের সূত্র মেনেই ওঠে। তারপরে এলাম কিসে? লেখচিত্রে। আর কিছু আছে? আর কিছু? ঠিক আছে, বোঝা গেল বয়লের সূত্রটা? পরে